কি রে ভাই, কি ভেঙে গেছে? এটা আমার ভেঙে গেছে। हाँ नहीं क्या? आपका ठीक है? ज़्यादा कट गया। ভেরি গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো কালকে যে হোটেলটায় ছিলাম একটা লোচা হয়ে গেছে। মুন প্যারাডাইস একদমই রেকমেন্ডেড না। হোটেলের কোয়ালিটি ভালো, কিন্তু আমরা যখন ঢুকেছিলাম বলেছিল যে একটা 3 বেডরুম আছে, একদিনের জন্য দিতে পারবে। তো আমরা তো তখন বলে যে দুটো রুম নেন, মানে একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড, তাহলে অসুবিধা নেই। তখন বলে দিলাম 3 দিন থাকবো। আবার পারমিটও বানাবে, ওরাই বানিয়ে দেবে। কালকে মানে আজকে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল। সকালবেলা যখন আমরা এই মাধুরী লেকের জন্য বেরোচ্ছি, সব রেডি ফেডি হয়ে নিচে এসেছি, তখন বলছে যে আপনাদের রুম ছাড়তে হবে। আমি কেন? বলছে না, আপনাদের নাকি একদিনের জন্য দেওয়া হয়েছিল। ব্যাপারটা হয়তো বড় টিম পেয়েছে, যেটাতে এই দুটো রুম না হলে টিমটাকে ওরা নিতে পারবে না, সেই জন্য আমাদের সঙ্গে এই ক্যাচালটা করলো। তো আর কিছু বললাম না, যা বলে একটু মানে বলেছি। তো তোমরা যারা ভিডিও দেখছো খুব সাবধান এরকম হোটেলে আসলে। তো আমরা এখন এসছি আরেকটা হোটেলে। তো এখানে বলে দিয়েছি যে এরাও পারমিট সব করে দেবে, এখান থেকে সব কিছু ব্যবস্থা করে দেবে ওরা। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে শুধু মাধুরী লেকটাই, কারণ টাইম কম, মাধুরী লেকটা করব। আর যদি সময় থাকে বুদ্ধা পার্ক লোকাল যেগুলো আছে সেগুলো আসার সময় করে নিতে পারবো। এখান থেকে বেরিয়ে যাই। ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। রুমেও ঢুকে পড়েছি। তাও রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, 117 নম্বর রুম। এখানে একটা ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, আর এই হচ্ছে টয়লেট, গিজার আছে, কোমোড সিস্টেম বেশ চওড়াই আছে। আর এইদিকে একটা আছে, তো সেটা ওরা কিচেন, এটা তো যারা কিচেন ব্যবহার করতে চাই তাদের জন্য। তো তাহলে আমার আছে, আমাদের দরকার নেই। এখানে ভিউ কিছু নেই। এখানে টিভি আছে, বড় একটা আয়না দিয়েছে, একটা ওয়ার্ড্রপ মতো আছে, আর সামনে থেকে ভিউ হচ্ছে এরকম। পুরো এখানে প্লেগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে রুম থেকে ভিউটা খুব ভালো। আর সামনে যে বারান্দা আছে ওখানে বসে আড্ডা মারাও যাবে। তো এই হচ্ছে গল্প আজকের। সকাল সকাল একটা চুনা লেগে গেল আমাদের। আর এখান থেকে তো সব রেডি হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো। চলো, মোটর ব্লগিং সেটা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। তো আমরা আছি হচ্ছে হোটেল কিমনাস। সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। চলো তো দেখি। এই দেখো কত সব এখানে, সব এই হোটেলে ছিল। একটা এগিয়ে আসলে প্রচুর হোটেল ছিল এখানটায়। আবার তো ডান দিক দেখাচ্ছে, ওই যে সামনে বুদ্ধ পার্ক। अरे जाबो तो सांगस्टार लेक भैया, सांगस्टार लेक, माधुरी लेक, माधुरी लेक। हाँ हाँ, अच्छा ओके, थैंक यू थैंक यू। वन वे नहीं तो? ओके ओके, ठीक है। ना ना, এখানে কেউ নেই। চলো এবার ম্যাপ ঠিক দেখাচ্ছে। এই হচ্ছে সার্কিট হাউস তাওয়াংয়ের। চলো, অনেক কাঠ খড় পুড়িয়ে মেন রোড পেয়েছি, কিন্তু যেতে পারবো কিনা জানি না। সবাই বলছে ওয়েদার খারাপ। তো একটা লেক আছে, তো সেই লেকটা দেখে চলে আসবো। এখনও 31 কিলোমিটার, 1 ঘন্টা দেখাচ্ছে। তো আমাদের প্ল্যান চেঞ্জ, প্যাংসো লেক অবধি ঘুরে যাব, কারণ ও ডান দিকে তাকাবে, দেখতে পাচ্ছ ওয়েদার। অবশ্য আমরা বেরিয়েছি অনেক লেটে, এত লেটে বেরোলে হবে না। হ্যাঁ, সবাই ফিরে আসছে আর আমরা এখন যাচ্ছি। বাহ, জায়গাটা বেশ সুন্দর। চলো, ক্লিয়ার। This is a highway, not a runway. Absolutely right.
পানিসার স্কুলে 2 কিলোমিটার, একটাই তো রাস্তা। ও মেঘ ঢুকছে দেখো। কোথায় ইন্দ্রভাই, কত দূর? ওয়েলকাম তো দেখাচ্ছে। এই যে ঢুকতে হবে। ওই তো লেক, হ্যাঁ আছে। চলে এসে গেছি লেক, বেশ বড় সড়ই লেক আছে। ও নিচে অব্দি যাওয়া যাবে। চলো, এইটাই দেখতে এসেছিলাম। আমি নিশ্চয়ই ঘুরিয়ে নিয়ে আসি তাহলে। সামনে থেকে সরে যাও কিন্তু, আমি পিক আপে উঠছি। এখান থেকে কটা ছবি তুলে নি। কিরম ভাবে মেঘ উঠছে। আর একটু নামো, একটু নামো, তারপরে দাঁড়াবো। হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে দাঁড়ানোই যাবে না, লেখাই আছে। রানা এখানে ছবি তুলছে, ওই জায়গাটা লেখাটায় ঢেকে দিয়ে বলবে এটাই বুমলা পাস। আর লোকজন অতই পাগল, ও বিশ্বাস করে দেবে। একটু দাঁড়ালাম, হাত আর পুরো শুন হয়ে গেছিল। ওইদিকে কি সুন্দর রোদ। এই রোদটা যদি পেতাম আজকে মাধুরী লিগটা কমপ্লিট করে চলে আসতে পারতাম। দেখো কি রোদ ওদিকটা। মেঘটা কাটছে কিন্তু আস্তে আস্তে। যাবে? চলো, আমরা অনেকটা নিচে নেমে এসেছি। আর সামনে হচ্ছে ওই যে বুদ্ধ পার্ক, ওখানে যাব। আর যে কটা কভার করা যায় আজকে লোকাল, সেগুলো করে নেব। কালকে বুমলা পাস ট্রাই করব। চলে এসেছি আমরা বুদ্ধ পার্ক। ওয়াও, বিশাল বড়। ওয়াও, চলো সামনে থেকে নিই ছবি। উদ্ধারসই 10টা থেকে 2 PM টি, 12:30 থেকে 2 PM লাঞ্চ। হ্যাঁ, এখানে লাঞ্চ করে নেওয়া যেতে পারে। এই যে হিউজ, এই যে ভিতরটা। লাভলি। একটা পুরো রাউন্ড মারলে তারপর একটা ঘন্টা বাজে। তো আমরা বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে আসলাম দেখে। এবার ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি। কিন্তু এত এখানে গিঞ্জি রাস্তা, কোনটা যে কোন দিকে যাচ্ছে, তার মধ্যে কোনটা ওয়ান হয়ে কিছুই বোঝা যায় না। জিজ্ঞেস যে করবো, রাস্তায় লোকজনও নেই। কোন দিকে সোজা তো? এই যে বাঁদিকে হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এইদিকে ওয়ার মেমোরিয়াল। এই যে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। পার্কিং কোথায় করা যায়? পার্কিং, এই যে পার্কিং, এখানে এখানে রেখে যেতে হবে। চলো এবার ভিতরটা ঘুরে দেখি। এই যে এখানে ম্যাপ আছে, কোন দিকে কি আছে।
ওয়াও, সুন্দর লাগছে দেখো জায়গাটা। তো আমরা এখান থেকে টিকিট নেব, তাহলে আমাদের 3 জনের জন্য 70 টাকা লাগলো। এখানে আমাদের সৈনিক যারা শহীদ হয়েছিলেন 62 সালে তাদের সব নাম এবং একটা করে মূর্তি দেওয়া আছে। ডোন্ট টাচ। যা, অন্ধকার হয়ে গেল কেন? প্লিজ ডু নট টাচ। এইবার এসেছি আসল জায়গায়, এগুলো না দেখলে কি করে হবে। বাহ, shotgun 12 bore। Service medal 3945 World War II। এবার খেতে হবে প্রথম কাজ। তাওয়াংয়ের লোকাল সাইট সিন করে আমরা চলে আসলাম হোটেলে। কালকে হবে আমাদের ধামাকা রাইড বুমলা পাস। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই ফ্রম তাওয়াং।